নেশার ঘোর কাটার আগেই নীলুর মুখ থেকে সব স্বীকারোক্তি রেকর্ড করার চেষ্টা করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য নীলুকে নেশা করানোর পর বলতে থাকে যে এই একটা সুবর্ণ সুযোগ আমার হাতে লেগেছে, এর থেকে ভালো সুযোগ হয়তো আমি কোনোদিনও পারবো না। আর এমন না হয়ে যায় যে আমি অনেকটা দেরি করে ফেলেছি, যার ফলে কিনা রাই এবং অনির্বাণ দাদাভাই একে অপর থেকে চিরতরে বিচ্ছেদ গ্রহণ করে ফেলে। তখন আর আমি নিজেকে কোনোদিনও মুখ দেখাতে পারবো না। এর থেকে বরঞ্চ ভালো যত তাড়াতাড়ি সম্ভব আমি রাইকে নির্দোষ প্রমাণ করার জন্য নীলুর মুখ থেকে স্বীকারোক্তিটা রেকর্ড করে ফেলি। কারণ আমি খুব ভালো করেই জানি যে এই সকল ষড়যন্ত্রের মূলে আছে শুধুমাত্র একজনই, সেটা হলো গিয়ে নীলু। আর নীলু, তুমি কি মনে করেছো যে আমি তোমাকে ভালোবেসে তোমাকে আবারও ফিরিয়ে নিচ্ছি, তোমার সব গুণ আমি মাফ করে দিয়েছি? সেটা কোনোদিনও সম্ভব না। কারণ তুমি যে চক্রান্ত করেছো রায়ের বিরুদ্ধে সেটা আমার কাছে পুরোপুরি দিনের আলোর মতন পরিষ্কার। ওদিকে নীলুকে সূর্য গিয়ে জিজ্ঞেস করতে থাকে, যাচ্ছে আমি নিজেকে নির্দোষ কী করে প্রমাণ করবো বলো তো? তুমি কি জানো যে আমাকে রায়ের সাথে কীরকম দৃষ্টিকটু ছবির সাথে জড়িয়ে দেওয়া হয়েছে? তার ফলে আর যাই হোক না কেন, তুমি আমাকে যতই বিশ্বাস করো না কেন নীলু, কেউ না কেউ তো অবশ্যই আছে যে কিনা আমার পিঠ পিছিয়ে এরকম চক্রান্ত করছে। তখন নীলু বলতে থাকে, জানো তো সূর্য, আমি তোমাকে আরও একবার মিথ্যা কথা বলেছি, আমি তোমার সাথে আরও একবার মিথ্যাচার করেছি, কিন্তু তার শর্ত তুমি তো আমাকে বলেছো তুমি আমার সব অন্যায়গুলো মাফ করে দিবে, তাই না? তাহলে এই যাত্রা তুমি আমাকে মাফ করে দিও। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে, তুমি কি আবার এরকম অন্যায় করছো যার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো? তখন নীলু বলতে থাকে যে না না, এত সহজে তো সব কিছু বলে দেওয়া যাবে না, তাহলে হয়তো বা তুমি আবারও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারো। ওদিকে সূর্য বলতে থাকে, কেন নীলু, তোমার আমার উপরে বিশ্বাস নেই? আমি কেন আবার তোমাকে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিব? কারণ আমি তো তোমাকে ভালোবেসে আবার ওই বাড়িতে ফিরিয়ে নিয়েছি। তুমি দেখছো না সকলের হয়ে আমি তোমার জন্য লড়াই করছি? তাহলে তখন একথা বলা মাত্র নীলু বলতে থাকে, না আমি আর এই রিস্ক নিতে পারবো না, কারণ এই আসল সত্যটা যদি আমি তোমার কাছে ফাঁস করে দিই তাহলে তুমি আমাকে আরও একবার ছেড়ে দিবে, আর তখন আমি কি করে বাঁচবো বলো তো? আমি তো তোমাকে বড্ড বেশি ভালোবাসি বলো সূর্য। তখন সূর্য বলতে থাকে যে নীলু, প্লিজ আমাকে বলো না কি ঘটেছিল, কেনই বা তুমি রায়ের সাথে আমার ওই ছবিগুলো দৃষ্টিকটুভাবে এরকম করে এডিট করে অনির্বাণ দাদাভাইয়ের কাছে পাঠিয়েছো, বলো না। তখন এটা বলতে না বলতে নীলু ঘুমিয়ে পড়ে। ওদিকে এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে, ড্যামেজ, এই যাত্রায় আমি কোনো মতে কোনো কিছু ফাঁস করাতে পারলাম না নীলুর মুখ থেকে, কিন্তু এখানে আমি কি করে বাঁচাবো রাইকে? কারণ আমি তো খুব ভালো করেই জানি, আর নীলুর আজকের এই কথার পর আমার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে কিছু হোক আর না হোক নীলু অবশ্যই নিজেকে এই জঘন্য চক্রান্তের মধ্যে জড়িয়ে ফেলেছে। ও রায়ের উপরে চরম প্রতিশোধ নেওয়ার জন্য জঘন্য খেলাটা খেলেছে। কিন্তু নীলু, আমি এই যাত্রায় তোমাকে কোনো মতেই ক্ষমা করবো না। এবার আমি নিজ দায়িত্বে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো, কারণ তোমার অন্যায়ের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যার ফলে দিনে দিনে তুমি একটা ক্রিমিনালে পরিণত হয়ে যাচ্ছ। আর সেই সকল জিনিসের জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা একমাত্র তোমার মা, কারণ তোমার মা দিনের পর দিন তোমার সকল অন্যায়ের প্রশ্রয় দিয়ে দিয়ে তোমাকে মাথায় তুলে আজকে তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। ওদিকে সূর্য বলতে থাকে যে রাই, তুমি একদম ভাববে না, তোমার এবং অনি দাদা ভাইয়ের মধ্যে কোনো রকম কোনো বিচ্ছেদ হওয়ার আগে আমি সকল সত্য তথ্য তোমার কাছে হস্তান্তর করব, আর যার ফলে কিনা তুমি সকলের কাছে নির্দোষ প্রমাণিত হবে, আর তোমার কপালে লাগে কলঙ্কের দাগও মুছে যাবে। কিন্তু তার আগে আমাকে নীলুর মুখ থেকে সব স্বীকার করিয়ে সব কিছু রেকর্ড করে তারপরে তোমার কাছে প্রস্তুত করতে হবে। আর নয়তোবা তুমি আমার কথা যে বিশ্বাস করবে না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তুমি তোমার নিজের থেকেও বেশি নীলুকে ভালোবাসো, আর তার জন্য নীলুর কোনো দোষ তুমি দেখতে পাবে না, আমি রাই খুব ভালো করে জানি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।